লিওনেল মেসির দল আর্জেন্টিনার সামনে এখন তিনটি বড় চ্যালেঞ্জ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2021 সালের কোপা আমেরিকা ও 2022 সালের বিশ্বকাপের পর তারা ঘরে তুলেছে 2024 সালের কোপা আমেরিকার শিরোপাটাও। এমন এক ঐতিহাসিক রেকর্ড গড়ার পরই এবার তাদের সামনে হাজির হয়েছে নতুন চ্যালেঞ্জ। আর্জেন্টিনা বর্তমানে নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক সময় পার করছে। লিওনেল স্কলানির অধীনে তারা শেষ 5 বছর হেরেছে কেবল 2টি ম্যাচ, জয় করেছে 4টি শিরোপা। এবার তাদের সামনে নতুন এক চ্যালেঞ্জ। মাঠ কিংবা মাঠের বাইরে সামনের সময়টা খুব একটা সহজ হচ্ছে না আলবিলেস্তেদের জন্য। আর্জেন্টিনার জন্য আপাতত সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের বিকল্প তৈরি করা। লম্বা সময় পার করার পর জাতীয় দলকে বিদায় জানিয়ে দিয়েছেন আনহেল ডি মারিয়া। লিওনেল মেসির জন্য শেষটা অবধারিত। তিনি আগেই বলেছিলেন শেষ সময় চলছে তার ক্যারিয়ারের। লিওনেল মেসি এবং ডি মারিয়াকে ছাড়া আর্জেন্টিনা দল কেমন হবে সেটাই এখন লিওনেল স্কলানির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আক্রমণভাগে দলের তারকার অভাব অবশ্য নেই আর্জেন্টিনার। আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকো গঞ্জালেস কিংবা আলহান্দ্রো গার্সিয়া দলের নতুন দিনের বড় তারকা। যদিও এদের মাঝে লিওনেল মেসির মতো ক্রিয়েটিভ প্লেমেকার কে হবেন তা নিয়ে আছে প্রশ্ন। মিডফিল্ডে অ্যালেক্স ম্যাকঅ্যালিস্টার কিংবা জিওভানি লো সেলসোকে হয়তো দেখা যেতে পারে প্লেমেকারের ভূমিকায়। আর এখানেই হাজির হচ্ছে আর্জেন্টিনার জন্য দ্বিতীয় চ্যালেঞ্জ। মেসি এবং ডি মারিয়াকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের বেশ কিছু ম্যাচে পরিকল্পনা করতে হবে আর্জেন্টিনাকে। 6 ম্যাচের 5টিতে এরই মাঝে জয় পেয়েছে আলবিলেস্তেরা। তবে সামনে অপেক্ষা করছে বেশ কিছু কঠিন সূচি। অবশ্য আর্জেন্টিনার সামনে বাকি আছে আরো 12 ম্যাচ। এখন পর্যন্ত শীর্ষে থাকলেও আর্জেন্টিনাকে পাড়ি দিতে হবে লম্বা এক পথ। আর সেখানে চলে আসবে আর্জেন্টিনার জন্য তৃতীয় চ্যালেঞ্জটি। আর্জেন্টিনার সামনে সুযোগ আছে 2024 সালের আরো একটি ট্রফি জয়ের, যেখানে তারা মুখোমুখি হবে ইউরোজয়ী স্পেনের বিপক্ষে। আর সেই ম্যাচটি জিততে পারলে অনন্য রেকর্ড গড়বে লিওনেল মেসিরা। সম্মানিত ভিউয়ার্স, আপনি কোন দল সাপোর্ট করেন? অবশ্যই আপনি আপনার প্রিয় দলের নাম আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।